একদা সিপিএম নেতা মুসলিম শেখের ডানহাত এই শাহজাহান। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, একেবারে তোমার কাছ থেকে জানতে চাইবো, এই শেখ শাহজাহান কে? শেখ শাহজাহান যার জন্য এত মানুষ ছুটে এলেন। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে শেখ শাহজাহান এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা। অন্তত এই সন্দেশখালী, বেড়াবেড়িয়া শুরু করে এই সমস্ত অঞ্চলে কার্যত তার দাপট চলছে। কিন্তু এর রাজনৈতিক উত্থানটা যদি তুমি দেখো তাহলে সালটা 2006 সেই তৎকালীন সিপিআইএমের নেতা এখানকার শেখ মোসলেম তার সাথে ঘনিষ্ঠতা বাড়ায় এবং তারপর সিপিএমে তার প্রত্যাবর্তন, সিপিএমে গিয়ে সে এলাকা দখলের কাছ থেকে শুরু করে ভেরি দখলের কাছ থেকে শুরু করে নিজের হাতটা কার্যত পাকিয়ে নেয়। এবং সে খুব ভালো করে জানতো যে এটা একেবারে সোনার জায়গা, এখানে যে পরিমাণ মাছ উৎপাদন হয়, চিংড়ি মাছ থেকে শুরু করে অন্যান্য মাছ, সেটা একদিকে এক্সপোর্ট হয়, অন্যদিকে খোলা বাজারে তার ব্যাপক দাম রয়েছে। এই জায়গাটা কার্যত ক্যাপচার করে নেয় এবং এখান থেকে বিপুল অর্থের প্রতিপত্তি, একের পর এক সম্পত্তি এবং তারপর রাজনৈতিকভাবে ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করা। 2006-এর পর 2009 সাল যখন লোকসভা নির্বাচন হলো তখন এই বসিরহাটের আসনটা কার্যত বামেদের হাত থেকে চলে গেল। এরপর এই অঞ্চলটাতে সিপিএমের দাপট থেকে গেল, সন্দেশখালী বিধানসভাটা সিপিএম ধরে রাখলো। কিন্তু যেহেতু 2011-য় পট পরিবর্তন হয়ে গেল, তৃণমূল সরকার ক্ষমতায় এলো, তাই এখানে শেখ শাহজাহান এবং মুসলিমরা দেখলেন যে তাদের যে বাণিজ্য বা তাদের যে সাম্রাজ্য সেটা কার্যত চালাতে অসুবিধা হচ্ছে। 2013 সালে তারা তৃণমূল কংগ্রেসের জার্সি গায়ে দিয়ে দিল এবং ভিড়ের মাঝখানে মিশে গেল। ধীরে ধীরে এই অঞ্চলের দোর্দণ্ড প্রতাপ নেতা তৈরি হয়ে গেল। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এর আগেও তাকে এলাকায় যথেষ্টই দাপট ছিল এই শেখ শাহজাহান। অনেক ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আপনাদেরকে একবার শোনাবো কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই গোটা বিষয় নিয়ে কি বলেছেন, শুনুন। বরাবর সেটাই এতদিন আমাদের উপরে হয়েছে, এখন ইডিদের উপরে হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে বিরোধীদেরকে এইভাবে তাড়ানো হয়েছে, খতম করা হয়েছে। আমরা জানি তৃণমূলের এই সন্ত্রাসের কথা, যারা জানে না তারা টেস্ট করছে, তারা দেখছে।